ইউএচআরএস এ নতুন করে অনেক কিছু আপডেট হওয়ায় অনেকে যখন ইউএচআরএস লগ ইন করছে তখন এরকম একটা ব্যানার চলে আসছে। তো এর মানে কি? এর মানে হচ্ছে ইউএচআরএস এর মোবাইল অ্যাপ যেটা আছে ওটাকে আপডেট করতে হবে। তো কি করে আপডেট করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি। প্রথমে কম্পিউটারটা খুললাম, এরকম ব্যানার চলে এলো লগ ইন করাতে। ওকে, তো লগ ইন করাতে এই যে ব্যানারটা চলে এলো, যতক্ষণ আমি এটাকে না সরাচ্ছি ততক্ষণ কিছু করার নেই, আমি কিছু কাজ করতে পারবো না। তো তার জন্য এখানে দুটো অপশন দেওয়া আছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য, একটা অ্যাপেলের জন্য। তো যাদের অ্যান্ড্রয়েড আছে তারা এই লিঙ্কটায় ক্লিক করবে, করে একটা স্ক্যানার আছে এই স্ক্যানারটাকে বের করে নেবে যাতে এটা মোবাইল থেকে স্ক্যান করা যায়। দুটো স্ক্যানার আছে, নিচেরটা অ্যাপেলের জন্য, অ্যাপেলেরটা লাগবে না। যাদের অ্যান্ড্রয়েড তারা শুধুমাত্র এই স্ক্যানারটা ভিজিবল রাখলেই হবে। স্ক্যানারটা ভিজিবল লাগবে, এটাকে এই অবস্থায় রেখে এবার মোবাইলে চলে এসো। প্রথমেই বলে রাখি, মোবাইলে আমাকে যেতে হবে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে। মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক ওয়ার্কারের জন্য যেই জিমেলটা দেওয়া হয়েছিল সেই জিমেল দিয়ে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারকে লগ ইন রাখতে হবে। তো এখানটায় এই মোবাইলে এতগুলো ট্যাব ওপেন করা ছিল, ট্যাবগুলোকে আমি বন্ধ করে দিলাম সবগুলোকে একসঙ্গে, ক্লোজ ট্যাব। নতুন একটা ট্যাব খুললাম, দেখো এটা কিন্তু পার্সোনাল জিমেল দিয়ে লগ ইন করা আছে। পার্সোনাল জিমেল দিয়ে লগ ইন থাকলে কিন্তু হবে না, এটাকে আমাকে সাইন আউট করতে হবে। তো নামের এখানটায় যে পার্সোনাল জিমেল যেটা আছে, নামের এখানে আমি ক্লিক করলাম, নিচে দেখো সাইন আউটের অপশন পেয়ে গেছি। এখানটা একদম নিচের অপশনটা, ওখানে আমি সাইন আউট করলাম, কন্টিনিউ করে দিলাম। তাহলে পার্সোনাল জিমেল থেকে আমি সাইন আউট হয়ে গেলাম। এবার কি করতে হবে? ক্লিক ওয়ার্কারের জন্য ব্যবহার হওয়া যে জিমেলটা সেটাকে দিয়ে লগ ইন করতে হবে। এটা অলরেডি এই মোবাইলে ছিল, দেখা যাচ্ছে নিচেরটা। তো যেহেতু এটা অলরেডি ছিল আমি এটাকে সিলেক্ট করলাম, ইয়েস আই এম ইন, নিচে যে ইয়েস আই এম ইন আছে ওটা ক্লিক করে দিলাম। ক্লিক ওয়ার্কারে ব্যবহার করার জন্য জিমেলটা কিন্তু লাগবে, না হলে কিন্তু ইউএচআরএস কিন্তু আমাকে রেকগনাইজ করতে পারবে না। এখানে একটা অপশন আসবে, কিপ মাই ডেটা সেপারেট করে প্রথমে একটা অপশন দিয়ে আমি কনফার্ম করে দিলাম। এটা আপডেট হচ্ছে, মানে আমার ক্লিক ওয়ার্কারের জিমেলটাকে নিচ্ছে, এখানটা একটু সময় লাগে, একবার দুবার ইয়েস আই এম ইন করে নেবে সেক্ষেত্রে যদি দেরি হয় বেশি। ক্লিক ওয়ার্কারের জিমেলটা দিয়ে যদি গুগল ক্রোম লগ ইন না থাকে তাহলে কিন্তু ইউএচআরএস আমাকে রেকগনাইজ করবে না এবং অ্যাপটা ডাউনলোড হবে না। তো অলরেডি এটা হয়ে গেছে, ক্রোম আমার ক্লিক ওয়ার্কারের জিমেলটা দিয়ে লগ ইন হয়ে গেছে। একবার দেখে নিলাম, দরকার নেই। সেটিং এর ওখানটায় যে অ্যারোটা আছে, ব্যাক অ্যারো আছে ওপরে, ওটা দিয়ে আমি ব্যাক করে গেলাম। দেখো ওপরের লোগোটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমার ক্লিক ওয়ার্কারের জিমেল দিয়ে লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, এবার চলে এলাম প্লে স্টোরে। প্লে স্টোরে কিন্তু আমাকে পার্সোনালটা থেকে বেরিয়ে গিয়ে সেম ক্লিক ওয়ার্কারের জিমেলটা দিয়ে আমাকে লিঙ্ক করে নিতে হবে। দেখো আমি চেঞ্জ করে নিলাম, এটাও হয়ে গেল আমার। তার মানে প্লে স্টোর আর গুগল ক্রোম দুটোই আমাকে ক্লিক ওয়ার্কারের জিমেল দিয়ে আমাকে লগ ইন রাখতে হবে। এবার ব্যাক টু গুগল ক্রোম। ক্রোমে এলাম, সার্চের পাশে দেখো এখানটায় যে মাইক্রোফোন আর ক্যামেরা সাইনটা আছে ওখানটায় গেলাম। এবার ক্যামেরা সাইনটা ওপেন করে আমি এখান থেকে এইটাকে স্ক্যান করব কম্পিউটার থেকে। কম্পিউটারের যে স্ক্যানারটা ছিল ওটাকে আমি স্ক্যান করছি। প্রথম একটু অসুবিধা হতে পারে, একটু আগু পিছু করে নেবো, আমি দেখে নেবো ঠিক মতো রিড করতে পারছি কিনা। তো আমার হাত কাঁপছে বলে হয়তো এটা এখনো রিড করতে পারছে না ব্রাউজারের স্ক্যানারটা থেকে। এটা কিন্তু মোবাইলের গুগল ক্রোমের ব্রাউজারের যে স্ক্যানার সেটা দিয়ে করছি, সার্চের পাশে যে ক্যামেরার মতো চিহ্নটা ছিল ওখান থেকে। এই যে দেখো, এই যে মাইক্রোফোন, তার পাশে যে ক্যামেরার চিহ্নটা আছে, ঠিক আছে। আরেকবার দেখে নিলাম, যদি না হয় না তাহলে নিচে যে সার্চের চিহ্নটা আছে ওটা ক্লিক করে দেবে। দেখো তো একটা লিঙ্ক আসবে, এখানটায় একটা লিঙ্ক পাওয়া যাবে, group.google বলে একটা লিঙ্ক আসবে। লিঙ্কটা এখন দেখা যাচ্ছে না, যদি না দেখা যায় তাহলে নিচে যেই ম্যাগনিফাইং গ্লাসটা আছে ওটাকে প্রেস করে দেবে। এই যে দেখো, এই যে চলে এলো group.google.com বলে লিঙ্কটা, ওই লিঙ্কটাই ক্লিক করবে, তাহলে এই গ্রুপে ঢুকে গেল। ওই যে ব্লু রঙের যে লিঙ্কটা দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে আমার অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক। রাইট, এবার এটাকে আমি এখান থেকে আগের যে ভার্সন সেটাকে আমি আনইনস্টল করে দেবো। এটা অ্যাপটা গুগল প্লে দিয়ে খুলে গেল, ওখানে আনইনস্টল অপশন আছে। আমি এটাকে আগের ভার্সন যেটা আমার মোবাইলে অলরেডি ইনস্টল আছে সেটাকে আমার আনইনস্টল করতে হবে, কারণ আমি নতুন করে এটাকে নামাচ্ছি। তো আগেরটাকে আমি আনইনস্টল করে দিলাম, এবার ইনস্টলের জায়গা চলে এলো, আগেরটা আনইনস্টল হয়ে গেছে। এবার এখান থেকে এটাকে ইনস্টল করে নিলাম, মানে করছি আর কি, হচ্ছে, চলছে। আগেরটা আমার মোবাইল থেকে আনইনস্টল হয়ে গেছে, এটা ইনস্টল হচ্ছে।
এটা যখন ইনস্টল হয়ে যাবে আমি নতুন করে আমাকে এখান থেকে একবার লগ ইন করতে হবে ইউএইচআরএস কে মোবাইল থেকে, জাস্ট টু অথেন্টিকেট একবার। এটা ইনস্টল হয়ে গেছে অলমোস্ট। হচ্ছে তাহলে কি করে স্ক্যানারটা থেকে লিঙ্কটা পেয়ে গেলাম দেখলে, লিঙ্কটায় ক্লিক করলেই ওখানটায় ব্লু কালারের লিঙ্কটা আসবে, সেখান থেকে এই অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। এই ওপেন হচ্ছে, হয়ে যাক। লোড হচ্ছে। এবার আমি এখান থেকে সাইন ইন করবো মোবাইল থেকে নতুন অ্যাপটা দিয়ে। ক্লিক ওয়ার্কারের আইডিটা দেবো আমি, সরি আমি ভুল বললাম, ক্লিক ওয়ার্কারের না, ইউএইচআরএস এর আইডিটা দেবো, যার যা ইউএইচআরএস আইডি hotmail.com যেটা আছে। ইউএইচআরএস সাইন ইন করার জন্য যে হটমেলের লগ ইন আইডিটা আছে, প্রত্যেকের নিজের নিজের হটমেল আইডিটা দিয়ে এটাকে লগ ইন করবে মোবাইল থেকে। দিস ইজ দ্য অনলি টাইম আমি এখান থেকে করব। এটা হয়ে গেলে কিন্তু আর করার দরকার নেই। নেক্সট করলাম, ঠিক যেরকম করে কম্পিউটারে করে সেরকম পাসওয়ার্ডটা দেবে। ইউএইচআরএস এর কাজ কম্পিউটার থেকে করাই ভালো, মোবাইল থেকে করার কোনো দরকার নেই। আইডি ব্যান হয়ে যেতে পারে বা ব্লক হয়ে যেতে পারে, স্পেশাল কিছু কাজ ছাড়া। স্টে সাইন ইন নো সব সময়। আচ্ছা, তিনটে পপআপ আসবে, তিনটে কি দুটো পপআপ আসবে, সবসময় ওগুলোকে অ্যালাউ করে দেবে, পপআপ গুলো অ্যালাউ করে দেবে, ঠিক আছে। তো এটা অ্যাপটা খুলে গেছে, একবার ব্রাউজার করে চিনিয়ে দেবে, সার্ভারকে বোঝাতে হবে যে আমার এখানে ইনস্টলটা করে নিয়েছি। এবার আমাকে কম্পিউটারে চলে আসতে হবে, কম্পিউটারে আসবে, এটাকে এই অবস্থায় রেখে দাও, মোবাইলটাকে, কম্পিউটারে চলে এসো। কম্পিউটারে জাস্ট এটাকে রিফ্রেশ বা রিলোড যে বাটনটা আছে ব্রাউজারে, ওই উপর দিকে দেখো কোনায়, এই যে এটাকে রিফ্রেশটাকে একবার করে দিলাম, দেখো চলে গেছে ব্যানার হাওয়া, আমার আইডি আবার চলে এসেছে অ্যাক্সেস, ঠিক আছে। খুবই সহজ, আমি আইডি অ্যাক্সেস পেয়ে গেছি। এবার মোবাইলে চলে এলাম, সবগুলোকে আগের জায়গায় নিয়ে চলে আসতে হবে। এখানে লগ আউট করবো এটাকে আমি। এক জিনিস বেশিরভাগ মানে একাধিক জায়গায় খুলে রাখা যায় না, তাই আমি মোবাইল থেকে লগ আউট করে দিলাম। অ্যাক্সেস পেয়ে গেছি কম্পিউটারে, মোবাইল থেকে ইউএইচআরএস অ্যাপটাকে লগ আউট করে দিলাম। এবার ক্রোমটাকে আমি আরেক জায়গায় নিয়ে যাব। ক্রোমটা এখান থেকে লগ আউট করবো, নিজের পার্সোনাল যেটা ছিল সেটাকে আমি সিলেক্ট করে নেব। এখান থেকে লগ আউট করে নিজের পার্সোনালটাকে আমি সিলেক্ট করে নেব। ইয়েস আই এম ইনে ক্লিক করে দেব। কিপ মাই ডেটা সেপারেট করে নিলাম, দিয়ে কন্টিনিউ করলে চলে এলো। আমার পার্সোনালটা দিয়ে কিন্তু লগ ইন হয়ে গেছে। বাকি রইল হচ্ছে গুগল প্লে স্টোর, সেটাকেও চেঞ্জ করতে হবে। ওটা ক্লিক করে জিমেল দিয়ে লগ ইন করা ছিল, ওটাকেও চেঞ্জ করে নেব। ওপর দিকে আমার লোগোটা দেখাচ্ছে, এখান থেকে আমি আমার পার্সোনালটাকে সিলেক্ট করলাম, জাস্ট সিলেক্ট করে নাও, তাহলেই হয়ে যাবে। বাস কমপ্লিট, সবগুলো হয়ে গেছে। এবার সবগুলোকে রিফ্রেশ করে নাও।